হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি একটি ব্লুটুথ স্পিকার বানাবো উইথ গ্লোয়িং RGB লাইটস। এটা দেখতে তো ভেরি কুল আর আই গ্লেজিং হবেই, তাছাড়া এটি হবে পোর্টেবল এবং অত্যন্ত বেটার সাউন্ড কোয়ালিটির। আর ভিডিও চলাকালীন আমি এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো যার ফলে আপনাদের স্পিকারের সাউন্ড কোয়ালিটি তো ইমপ্রুভ হবেই, তার সঙ্গে স্পিকারের বেসও প্রায় দ্বিগুণ হয়ে যাবে। তো সেগুলি পাওয়ার জন্য ভিডিওটি পুরোটা দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আমি এরকম একটি 4x4 ইলেকট্রিক বক্সের মধ্যে স্পিকারটি বানাবো। আমি এই বক্সের ঢাকনার মধ্যে একটি 5 ভোল্টের স্পিকার লাগিয়ে নিয়েছি। আমি এই বক্সের এই দুই সাইডে এবং সামনের দিকে ও পেছনের দিকে কয়েকটি হোল করে নিয়েছি। আমি ফেভিকুইকের সাহায্যে বক্সের এই দুটি হোলে ট্রান্সপারেন্ট সিট আটকে দিয়েছি। আমি বক্সের মধ্যে এইরকম দুটি RGB LED লাইট লাগাবো। এগুলি 3 ভোল্টের লাইট এবং খুব ভালোভাবেই গ্লো করে। আমি এই দুটি লাইটকে প্যারালালি কানেক্ট করে দিয়েছি, মানে দুটি লাইটের প্লাসকে একসাথে কানেক্ট করেছি আর মাইনাসকে একসাথে কানেক্ট করেছি। আমি বক্সের এই দুটি সাইডে লাইটগুলিকে জুড়ে দিয়েছি। এবার আমি স্পিকারের দুটি কানেক্টরের মধ্যে তার লাগিয়ে দেব। এই সময় বলে রাখি, বক্সের যত জায়গায় তার লাগাতে হবে সবকটি জায়গায় তারগুলোকে একটু টাইট করে লাগাতে হবে, যেভাবে আমি স্পিকারেরটা দেখালাম। কারণ স্পিকারটি চলাকালীন কোনো কারণে নড়ে গেলে স্পিকার থেকে নয়েজ বেরোবে, আর সেটা আশা করি কারোরই শুনতে ভালো লাগবে না। এটা ছিল টিপ নাম্বার 1। আমি এই ব্লুটুথ স্পিকারটি বানাতে একটি 5 ভোল্টের ব্লুটুথ মডিউল আর 8403 অ্যাম্প্লিফায়ার মডিউল ইউজ করেছি। এর কানেকশানটাও খুবই সহজ। দেখুন, দুটি বোর্ডেতেই 5টি করে পয়েন্ট আছে। একটি হলো ব্যাটারি প্লাসের জন্য, একটি ব্যাটারি মাইনাসের জন্য, একটি লেফটের জন্য, একটি গ্রাউন্ডের জন্য, আর লাস্টটি হলো রাইটের জন্য। তো আপনারা কি করবেন, এর যে ব্যাটারি প্লাস ব্যাটারি মাইনাস এই দুটোকে দুটো মডিউলের সঙ্গে জুড়ে দেবেন। তারপর যে লেফটটা আছে ব্লুটুথ মডিউলের লেফট আর অ্যাম্প্লিফায়ার বোর্ডের লেফট একসাথে জুড়বেন। এইভাবেই গ্রাউন্ড আর রাইটটিকেও একসাথে দুটোর সাথে জুড়ে দেবেন। আমি এখানে ব্যাটারির সাথে 5 ভোল্টের একটি BMS এর কানেকশানও করে দিয়েছি। এই ব্লু তারটা হলো মাইনাসের আর এই সাদা তারটা হলো প্লাসের। এবার আমি এইগুলোকে এই বক্সের মধ্যে ফিট করে তারপর আপনাদের পুরো কানেকশানটা দেখাচ্ছি। এখানে বলে রাখি, আমরা যে এখানে ব্লুটুথ মডিউলটি আটকাবো, এটিকে এই বক্সের মধ্যে আটকানোর সময় এটির ওপরে কোনো টেপ মারবেন না। এতে ব্লুটুথ মডিউলের রেডিও ওয়েভ ক্যাচ করতে অসুবিধা হতে পারে। ফলে কি হবে না, ফোনের সাথে কানেকশানের জন্য রেঞ্জটা অনেকটাই কমে যাবে। তো ফ্রেন্ডস, আমি এখানে সব কিছুর কানেকশান বক্সের মধ্যে করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ব্লুটুথ মডিউলটাকে টেপ দিয়ে আটকাইনি, অন্যগুলোকে টেপ দিয়ে আটকেছি। তো আমি ওর কানেকশানটা হালকা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি এখানে ব্যাটারি প্লাস তারটাকে সুইচের সাথে কানেক্ট করে সুইচের অপর তারটিকে দুটো লাইট আর ব্লুটুথ মডিউল আর অ্যাম্প্লিফায়ার মডিউলের মধ্যে আটকে দিয়েছি এইখানে। আর যে মাইনাস তারটা ছিল, এই মাইনাস তারটাকে এইখানে ব্লুটুথ মডিউল, দুটো তার আর অ্যাম্প্লিফায়ার বোর্ডের সাথে জুড়ে দিয়েছি। এখান থেকে আমরা দুটো তার কমন পেয়ে গেছি, তার মধ্যে সাদাটা হলো প্লাসের আর নীলটা হলো মাইনাসের। এবার এখানে অ্যাম্প্লিফায়ার থেকে যে দুটো তার বেরিয়েছে তার একটি তারকে স্পিকারের মাইনাসের সাথে আর অপর তারটিকে স্পিকারের প্লাসের সাথে কানেক্ট করে দিয়েছি। আমি পুরো কানেকশানের ডায়াগ্রাম স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এটা দেখেই স্ক্রিনশট তুলে নিয়ে এটা থেকে কানেকশান করে নিতে পারেন। এবার আমি এই স্পিকারের ওপরের অংশটিকে পুরো বাক্সের মধ্যে স্ক্রুয়ের সাহায্যে আটকে দেব। তো ফ্রেন্ডস, আমি এখানে পুরো স্পিকারটিকে জুড়ে নিয়েছি। আমি এই স্পিকারের মধ্যে এইখানে একটি মিডিয়াম সাইজের হোল করে নিয়েছি। আপনি যদি এই হোলটা না করতেন তাহলে আপনি শুধু স্পিকারের সামনের দিকে আওয়াজটা পেতেন, আর এই হোলটা করার কারণে আপনি স্পিকারের পেছনে অর্থাৎ ম্যাগনেটের দিকে আওয়াজটাও ভালোভাবে পাবেন। ফলে কী হবে, আপনাদের স্পিকারের সাউন্ড কোয়ালিটি দ্বিগুণ হয়ে যাবে আর বেসও দ্বিগুণ হয়ে যাবে।
তাই আপনারা দেখবেন বিভিন্ন বড় বড় হোম থিয়েটারের মধ্যেও ওপরের দিকে বা নিচের দিকে এরকম হোল করা থাকে। তো আমি এখানে একটি ছোট্ট বাক্সের মধ্যে ব্যাটারিটা ফিট করেছি, বাক্সের ওপরে একটা ছোট হোল করেছি, আর এখানে চার্জিং পোর্ট আর ব্যাটারি কানেকশান করে দুটোকে আটকে দিয়েছি। এর মধ্যে এই তারটা হলো মাইনাসের আর এই সাদা তারটা হলো প্লাসের। তো আমি এবার বক্সের এই দুটি তারকে এই যে ব্যাটারির বক্সটি ছিল, এই ব্যাটারি বক্সের এই উপরের যে ফুটোটা করেছিলাম সেই ফুটো দিয়ে ঢুকিয়ে দেবো, আর পেছনে নিয়ে গিয়ে সেটাকে এই দুটো তারকে প্লাসের সাথে প্লাস আর মাইনাসের সাথে মাইনাস কানেক্ট করে দেবো। তো আমি এখানে দুটো তারকে একসাথে কানেক্ট করে দিয়েছি। এবার বক্সটাকে আমি বন্ধ করে তার উপরে এই স্পিকারটাকে আটকে দেবো। তো আমি এবার এটা টেস্ট করিয়ে দেখাচ্ছি, আপনারা এর র আওয়াজটা শুনুন। তো আপনারা নিশ্চয়ই সাউন্ডটা শুনেছেন। আই থিঙ্ক ক্যামেরার মাইকের জন্য আপনারা পুরো র সাউন্ডটা ভালোভাবে শুনতে পারছেন না, কিন্তু আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি যে আমি যে টিপসগুলি দিলাম সেগুলি মেনে আপনি স্পিকারটি যদি বানান তবে আপনি নিজেই সাউন্ড কোয়ালিটিটা বুঝতে পারবেন, যেটা আপনাকে একটু হলেও হতাশ করবে না। আর সবার শেষ কথা যেটা বলতে ভুলে গেছিলাম আমি, সেটা হলো আমি বক্সের মধ্যে এলইডিগুলির প্লাস লেগে একটি 2.2 ওহমের রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি। আর আপনারা যদি জানতে চান যে কোনটা কত ওহমের রেজিস্ট্যান্স, অর্থাৎ রেজিস্টারের ভ্যালু তার কালার কোড দেখে কী করে চিনতে হয়, সেটার জন্য একটা আলাদা ভিডিও আমি করে রেখেছি, আমি এন্ড স্ক্রিনে সেটা দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আজকের ভিডিওর টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে যাবেন। আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে।